বলছে খেতে দেবো খেজুর মেতে, খেতে দেবো খেজুর মেতে খোদা যদি পায়, খেতে দেবো খেজুর মেতে খোদা যদি পায়। আর তোমার পাতারে টোঙ্গায় দেবো পিয়াসায় মাগো দেবো পিয়াসায়। আমি হাজির রব হামেশাতে খেদমতে সবাই, মাতর মোস্তফাকে না মাগো সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তফাকে দে না মাগো সঙ্গে লইয়া যায়। মদের সাথে বেশ জরনে ময়দানে ভয় নাই, মাতর মোস্তফাকে দে না মাগো সঙ্গে লইয়া যায়, মাতর মোস্তফাকে দে না মাগো সঙ্গে লইয়া যায়। বুঝে আদর করে লোহাওয়া তার, আদর করে লোহাওয়া তার গায়ে নাহি লাগে, আদর করে লোহাওয়া তার গায়ে নাহি লাগে। আর চমতে কদম পাথর কাটা কুসুম হইয়া জাগে গোমা কুসুম হইয়া জাগে। লোকায় সূর্য দেখে মাতা পেশানি রোশনাই, মাতর মোস্তফাকে দে না মাগো সঙ্গে লইয়া যাই, মাতর মোস্তফাকে দে না মাগো সঙ্গে লইয়া যায়। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে গেছে বাবা একটা বাবলা গাছের তলায়, আমার নবীকে শুইয়ে রেখেছে। একটা বাবলা গাছের তলায় নবীকে শুইয়ে রেখেছে। ওদিকে ভাই বহিন তো আমরা ছাগল বকরি চড়িয়ে বেড়াচ্ছে। হঠাৎ করে দুই প্রহরের টাইমে, এই মা বোনেরা ভাইয়েরা, দুই প্রহরের টাইমে সূর্য মাথার উপরে, হঠাৎ করে ভাই বলছে বহিন রে, ওটা হলো আমার দুধ ভাই, আর তুই আমি হলো আপন ভাই বোন, একবার দেখে আয় ওই গাছের তলাতে উনি কি করছে, হোপলেস হয়ে যাবে, একাই আছে, এটা দেখে আয়। এবার আসছে যদি বাবা, আমার নবী দুইটা চোখ বন্ধ করে শুয়ে আছেন বাবা, আর ওই সূর্যের তাপ যেন নবীকে না লাগে। একটা পাহাড়িয়া সাপ এসে আমার নবীকে বাবা ছায়া করে আছে। পাহাড়িয়া সাপে ছাতার মতো করে ফনা তুলে আমার নবীর মুখের উপরে ছায়া করে আছে বাবা। কারণ নবী হলো সাপের নবী, ব্যাঙের নবী, গাছ গাছড়ার নবী, নবীদেরও নবী, আমাদের নবী, আপনাদের নবী, আমার মা বোনদের নবী, এক কথায় আল্লাহর নবী, নবীদেরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার নবী বাবা গো। মা হালেমার বেটি দৌড়ে দৌড়ে গিয়ে দাদার কাছে কাঁদছে, দাদা গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়ে গেছে রে? বলে দাদা গো, আর ভাইকে বুঝির সাথে বাড়ি নিয়ে যেতে পারবো না। কেন কি হয়েছে বলে, একটা বিরাট আজদাহা সাপ আমাদের ভাইকে জানো ওই ফনা তুলে এমনি করে ছায়া করে আছে, এখন কামড়ে দিয়েছে নাকি বলতে পারবো না। ওই যেমনি বলা বাবা, এমনি দৌড়তে দৌড়তে গিয়ে চল দেখি একবার নিজের চোখে দেখে আসি। চল তো, চল দেখি কত বড় সাপ আছে। আসলে দেখছে সাপ নাই, চলে গেছে, সাপ চলে গেছে বাবা। মা হালিমার বেটা বলে, হালেমা বহিন রে, সাইমা বল, তুই বলে সাপে ঘেরে আছে, তা সাপ কই? সাপ তো নাই। বলে ভাইগণ নিজের চোখে রাইতে লয় যে গন্ডগোল করেছে, ভুল দেখেছে, আমি নিজের চোখে দেখলাম সাপটাতে ছায়া করেছিল দাদা, হয়তো তোমাকে ডাক দেখেছে, সাপটা বুঝে নিয়েছে, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। ভাই বলছে দেখ, তোর ভুল হোক আমার ভুল হোক আর যাই হোক, শোন এই কথাটা যেন কাউকে বলবি না। তো বলছে আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। পাড়ার লোকে বলে লাভই বা কি হবে, কাউকে বলবো না, কিন্তু নিজের মাটাকে বলবো। বলে মাকে? পাগলি কোথাকার। পাড়ার লোকে যদি থামতে না পারি, পাড়ার লোকে এক একজনকে বললে বলি, শুধু মাকে বলিস না, বাবাকেও বলিস না। কেন? বলে মাকে যদি বলিস তাহলে তো আসতেই দেবে না কাল থেকে। কথা তো ঠিকই, ঠিক আছে।
চলে আসলো, বলল না বাবা ওইভাবে আসা যাওয়া করে। আরো একদিন বাবা গো একটা ছোট্ট ঘটনা বলছি শোনেন বাবা। আমার নবীকে ওই যে বললাম আর সাপের নবী, ব্যাঙের নবী, বাঘ ভাল্লুকের নবী, আমার নবীর সবার নবী, বিশ্ব নবী বাবা। এবার একদিন এসেছে মা হালিমার বেটা বেটিরা ছাগল বকরি চড়াচ্ছে, আর কতগুলা হিংস্র জন্তু যার নাম বাঘ, ওই বাঘগুলা নবীকে ঘেরাও করে নিয়েছে। যখন ঘেরে নিয়েছে বাবা আর নবীর পায়ে চুমা দিচ্ছে। এই অবস্থা দেখে দৌড়তে দৌড়তে গিয়া মার কাছে খবর দিল, মা মা গো কি হয়েছে রে? বলল মা আজকে বুঝি ভাইকে আর ঘুরিয়ে আনতে পারবো না। বলে কেন এমন কথা বলিস রে? বলে মা গো কতগুলো বাঘ এসে নবীকে ঘেরাও করে নিয়েছে। এবার মা শুনে নিয়ে থাকতে পারবে বাবা? পারবে না। হালিমা দৌড়ে দৌড়ে গেল। এবার যাচ্ছে তো বাবা হালিমার আস্তে আস্তে যেমন সাপ চলে গেছিল ওই রকম বাঘগুলাও চলে গেছে, আর বাঘের সাথে দেখা হলো না। হালিমা জিজ্ঞাসা করো, বেটা আমার বেটা বেটি তো বলছে তোমাকে নাকি বাঘে ঘেরেছিল, কথাটা কি সত্য? বলে হ্যাঁ সত্য, সত্য কথা। আমাকে বাঘগুলা ঘেরেছিল গো মা। ঘেরার পরে আমাকে কোনো ক্ষতি করে নাই, আমাকে হাও করে নাই, কামড় দেয় নাই, আমার পায়ে চুমা দিয়েছে, আর তারা পিছনে ব্যাক করে করে জঙ্গলে পাহাড়ের দিকে চলে গেছে। মা মা বলছে বেটা থাকার বলতে হবে না। আমার কোন দিনকে চোখের পানি আল্লাহকে ভালো লেগেছে, কোন দিনকে আমার ইবাদত আল্লাহকে ভালো লেগেছে, হয়তো আল্লাহ তাআলা তোমাকে খাতির করে দিয়েছে, তোমাকে ছেড়ে দিয়েছে। বেটা রে চলো বাড়ি চলো, এইখানে আর মা বেটায় কথা কইব না। আমার নবীকে নিয়ে এবার বাড়ি চলে গেছে বাবা। আর বলে দিল বেটা বেটি ডাক দিয়ে শোনেরা আর জেনেরা, আগামীকাল থেকে তোদের মন গেলে তোরা যা, আমার দুধ বেটা মোহাম্মদ যাবে না। আমার দুধ বেটা কাল থেকে যাবে না। কেন? বলে কেন আবার জানতে চাইছিস? ওই যে বাঘে ঘেরেছিল, যদি এক কামড় মেরে দিত, আকাম করে দিত, এই মুখটা আমি দেখাতাম কি করে তার মার কাছে, তার দাদু দাদির কাছে, চাচাদের কাছে। আমি মক্কা কি হাতে করে যেতাম রে, আমি আমেনার কাছে এই মুখটা দেখাতে পারতাম না রে। এই কারণে বলি বেটি আর কাল থেকে যাওয়া হবে না। হবে না তো হবে না, মা বেটি ঝগড়া করবো। আর নবী যায় না, কিন্তু তার বেটা বেটিরা যায়। কিন্তু বাঘগুলা আসা বন্ধ করেনি বাবা। একবার করে আসে, ফেতক মেতক করে, এদিকে একবার ডানে, একবার বামে, একবার আগে, একবার পিছে, একবার এমনি করে বাবা নবীকে খুঁজতে আরম্ভ করেছে। আল্লাহ আল্লাহ। এবার খোঁজাখুঁজি করে, নবী আসলে না পাবে, নবী আসে না, পাই না। বাঘগুলা যেন পাগল হয়ে গেছে রে বাবা, দয়া নবীকে না পেয়ে। দয়া এই তাড়াতাড়ি চা বিস্কুট তাড়াতাড়ি 2-4 জন মিলে ফাটাফাট দাও, আর আওয়াজ জানে না হয়। আমার মায়েরা বোনেরা ভাইরা যাকে যে দেবে ফট করে ধরে নেবেন, আর 2-4 জন মিলে তাড়াতাড়ি করে দেবে বাবা, কারণ এক কাজে দু কাজ হয় না। দয়া না বেনে প্রাণ বাঁচায় না, দয়ার সলবে না প্রাণ বাঁচায় না। একবার দেখাও না আমার, দয়া হবে না প্রাণ বাঁচায় না। একবার দেখাও না আমার, ওরে মর হয় আজ বলি তোরে, দয়া নবীকে গেছেন আমার তোর ভরে। মর বলে গেছে সত্য, মর বলে গেছে সত্য, তবে নবীর পায়ে রেখা কেন পড়ে না? দয়া নবী বিনে প্রাণ বাঁচে না। একবার দেখাও না আমার, দয়ার সলবিনে প্রাণ বাঁচে না। একবার দেখাও না আমার, ওরে রাখার শোনত ভাই, দয়া নবী আমার গেছেন কোথায়? রাখাল বলে চিনি না নবী, রাখাল বলে বুঝি না নবী, তোমরা নবী কারে কও? দয়া নবী বিনে প্রাণ বাঁচায় না। একবার দেখাও না আমার, দয়ার সলবিনে প্রাণ বাঁচায় না। একবার দেখাও না আমায়, তবে একটা লোক
গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে। একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে। রোজা হাসরে মহাবিপদে খোদা, রোজা হাসরে মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পা। দয়া না ভেবে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবারা মায়েরা, বাঘ চোখের পানিতে বন্যা করে দিয়েছে, আমার নবীকে পাই না। বাঘগুলা বনে বনে মা বললে এত কাঁদে না, বাপ বলে এত কাঁদে না, হারিয়ে গেলে এত কাঁদে না, বাপ হারিয়ে গেলে এত কাঁদে না। এ আমার নবীর জন্য বাবা তারা কেঁদে বেড়াচ্ছে। আব্দুল হান্নান বা হান্নান আলী, উনি 500 টাকা আল্লাহর ঘরে দান দিয়েছে গো খোদা দয়াময়। এ দয়া যে করে আব্দুল হান্নানে দানলেন কবল করিয়া আমি। লোকটার মিষ্টির দোকান আছে নাকি? 8 টাকা রে বাবা, হতে পারে। আচ্ছা, যা হোক বাবা। তো বাঘেরা কি করলো জানেন? চিন্তা ভাবনা করলো, নবী কেন আসে না? আমরা তো কোনো অন্যায় করি নাই, নবীর সঙ্গে খালি পায়ে চুমা দিয়েছে, তাতে কি নবী ব্যথা পেয়েছে নাকি? দেখা যাক। বাঘেরা যুক্তি করলো, শোন এটা করে হবে না। বাঘের সর্দার বললো একটা কাজ কর, ওই নবীকে যদি দেখতে হয়, নবীকে যদি পেতে হয়, ওই হালেমার বেটা বেটিরা তো আশা বন্ধ করে নাই, ওদের কাছ থেকে একটা দামি ওই কি বলে ছাগলের বাচ্চাগুলা, বকরের বাচ্চাগুলা ধরেলে ওইটাকে ছাড়াবার জন্য নিশ্চয়ই হালেমায় আসতে পারবে না, তার স্বামী আসতে পারবে না, তার বেটা বেটিরা আসতে পারবে না। ওই ছাগল নিতে আসতে গেলে নবী আসবে, নবী আসবে, তখন আমরা আদর করে ওই ছাগলটা ব্যাগ দিয়ে দেব, আর নয়ন ভরে নবীকে একবার দেখে নিব গো। এটাই করলো, এটাই করলো বাবা। ধরে নিয়েছে। মা হালিমার কাছে খবর চলে গেল, হালিমার কাছে খবর গেল, মা ওই বাঘগুলো আজকে এসেছিল, আমাদের ভাইকে খুঁজে পায়নি, দাদাকে খুঁজে পায় নাই, সব থেকে যেটা দামি হৃষ্টপুষ্ট দেখার মতো সুন্দর ওই ছাগলটা ধরে নিয়ে চলে গেছে। বাবারা, আমার মা বোনেরা, একটা দামি ছাগল হারিয়ে গেলে মন খারাপ হবে। মা হাই বলে কপালে হা, যেমনি হাই বলেছে, আমার নবী ঘুট ঘুট করে দৌড়ে দৌড়ে চলে আসছে রে বাবা। এসে বলে, মা হাই কথা বলতে নাই, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। একটা কথা জেনে রাখো মা, ভালো আর মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। মা গো, মা কি হয়েছে? হাই হাই করো কেন? বলছো বেটা ওই বাঘগুলো আজও এসেছিল, তোমাকে পাই নাই, ওই জন্য ছাগল ধরে নিয়ে চলে গেছে, তাই নাকি? বললে হ্যাঁ। বাবা গো, আগে বাড়ার জন্য শর্টকাট করে বলে চলে যাচ্ছি, বাবা একটু শুনবেন। এবার বলল, ঠিক আছে মা, আমি গেলাম, ওই ছাগল নিব, তারপরে ফিরে আসব। আবার নবী শুনলেন বাবা। নবীর মা বলছে, বেটা রে, আমার ছাগল গেছে, জাগা, তোমাকে যাওয়া লাগবে না রে বেটা, যদি কিছু আকাম করে দেয় আমি আমেনার কাছে মুখ দেখাতে পারবো না বেটা। বলে, মা গো, চিন্তা তোমাকে করতে হবে না, আমি যাবো আর চলে আসবো। আমার নবী পাক চলে গেলেন বাবা। এবার চলে যাওয়ার পর একটা উঁচা জায়গাতে আমার নবী উঠেছে বাবা। পাহাড়ের দেশ, উঁচা জায়গাতে চড়ে আওয়াজ দিয়েছে আবুল হারের, যেমনি বাবা ডাক দিয়েছে অমনি বাঘের সর্দার চলে এসেছে, বাঘগুলাও চলে এসেছে। এই আওয়াজ তো নবী মুস্তাফা চলে আসলো। বললো, ওরে বাঘের শোন, সত্য করে একটা কথা বল,
আমার মাকে কাঁদিয়েছে, বাপকে কাঁদিয়েছে, আমার বোনগুলাকে কাঁদিয়েছে, আমাকে দৌড়িয়েছে। সত্য করে একটা কথা তোরা বল, আমার দুধ ভাই দুধ বোনের কাছ থেকে তোরা কি একটা ছাগল ধরে নিয়েছিস শুনলাম? বলে জি হুজুর, আমরা ছাগল ধরে নিয়েছে। বলে তাড়াতাড়ি করে হাজির কর। এই বাগেরা শুনলে, আমি নবী রহমত আলী আলমে, আমি কারোর জন্য বর্তমান নবী আমি করি না, আর করে যদি দিই তবে আর কেউ থামতে পারবে না। শোন, তাড়াতাড়ি নিয়ে, যদি দেরি করেছে এমন দোয়া করে দেব আজ থেকে কিয়ামত পর্যন্ত তোদের চাইতে আর পয়দা হবে না। দুনিয়াতে কোথাও ওই চিড়িয়াখানা তো বাঘ মেলবে না। ও বাবা, আমার মায়েরা রে, জমিনে নবী বলেছে, সাথে সাথে ওই বাঘ করে ছাগলটা নিয়ে বাবা চলে আসলো, নবীকে জমা করে দিল। আমার নবী বাঘ সাহেবের লাউলাক ছাগলটার গায়ে হাত দিয়ে বলছে, ওরে ছাগল বল, বাঘ জাত তো ভালো না, হিংসুক, তো তোকে কি কোনো কষ্ট দিয়েছে? বলল না, মার কাছে যত আরামে ছিলাম না, আমার মায়ের কাছ থেকেও এই বাঘগুলা জানি না এত সম্মান, এত তাজিব, এত ভক্তি, এত সুন্দর করে আমাদের তারা ঘেরে রেখেছিল। বাঘ বলে, এটা তোর বাপ মারা খাতির নয়, এটা হলো নবী মুস্তাফার খাতির। এরা নবী মুস্তাফার খাতির, নইলে হয়তো ওটাকে পটি পটি করে খেয়ে ফেলত। তো আমার নবী বলছেন, আরে তোরা বাঘ মরে গেলে তোদের কোনো হিসাব নাই, তো তোরা খালি না, তো ধরলি কেন? বলে হুজুর আসল কথা বলি। কি বলে বাঘ? বলে হুজুর আমরা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি? বলে না। আশা বন্ধ করলেন কেন? আপনাকে 2-3 দিন দেখে নাই, এই কারণে আমাদের সর্দার সাহেব পরামর্শ দিয়েছে, সর্দার আমাদের যুক্তি দিয়েছে, এই কাজটা করতে হলে নবী দেখতে পাবি। নবী আমরা ছাগল ধরেছে, এটা হলো কেবল আমাদের ছলনা, আর ছাগল জমা দিয়ে নবীকে দেখবো এটাই মনের বাসনা। সুবহানাল্লাহ। তাহলে একটা পশু, হিংস্র জন্তু, তাও নবীকে কত ভালোবাসে দেখেন। আর আমরা মুসলমান যে নবীর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ার পরও আমরা নবীকে এত ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ। যুবকেরা, যদি নবীর তরিকা মোতাবেক আমরা চলতাম তাহলে আমাদের এত অধঃপতন কখনো হইতো না। যাই হোক, একটু আরো আগে বাড়াই। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কাছে চা দেয়নি বলছেন না? না, ঠিকই বলছি, তুই আগে বললি রে। শোন, আমার মা বোনেরা জীবনে কোনদিন আগে খেতে পায় না। বলবো কিরকম পায় না? আপনি বাজার করে এনে দেন, ওনারা রান্না করে ঠিকই, কিন্তু আমরা আগে খাই। হ্যাঁ, ছেলে পেলেকে সবাইকে খাইয়া দিয়ে তারা লাস্টে খায়। খাই কি খাই না বাবা? ওর আজকে ফার্স্টই খাক, রাগ করেন না। জীবন ভর লাস্টে খাই না, যেটা ফার্স্টই খাক, ওড়াবে না। বড় হাড়ি পাতলা চড়েছে, সবাই পাবেন। তবে আমার মায়েরা বলছে মিচকি মিচকি হাসছে, কি বলছে জানে? হেলাল রে, তুই হাড়ির খবর কি জানি? আমরা পিছে খাই কথা সবাই জানে, কিন্তু আমরা যে আগাম চাই খাই, রাঁধতে রাঁধতে নুন হলো কিনা, ঝাল হলো কিনা, এক পোয়া গোস্ত মারি দিলেও খেলি, এটাও আছে। খাই না ঠিকই, কিন্তু চাই খেয়ালে। তো যা হোক, খেয়ে যান। এই তাড়াতাড়ি মা বোনদের দিয়ে আমার ভাইয়েরা বাবুরাকে চা দেবেন, বিস্কুট দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জয় হে বাবারা, আমার আব্বা জানেরা, এবার নবী পাক সাহেবের লাওলা ছাগলটা নিয়ে বাবা হাজির হয়ে গেছে, জমা করে দিয়েছে। আর যখন জমা করে দিয়েছে বাবা, তখন মা হালেমা দেখে অবাক হয়ে গেল। আল্লাহ আল্লাহ, ও বেটা ছাগল নিয়ে চলে এসছো? বলে মা গো, আমি যে বলে গেছে ছাগল নিয়ে চলে এসছি মা। যা হোক বাবা, এমনি করে মা হালিমার বেটা বেটি বলছে কি, মা মা গো, এই কাল থেকে আমরা আবার ভাইকে নিয়ে যাব। সাহস হয়ে গেছে, বা সাপে খেলো না, বাঘে খেলো না। মা বোঝে সাপে খেলো না মানে কথা কথা ফুসকে বেরিয়ে গেছে। মা ফার্স্টের দিন যখন নিয়ে গেছিলাম কিনা, তো বিরাট সাপে ভাইকে ছায়া করেছিল।
তো মা বলছে কই বলিস নি তো, বলে বলবো কি করে, তোমার বেটা যে টাইট দিয়ে দিয়েছে বলিস না কেন, বলে বললে আসতে দেবে না, এই ভয়ে বলি নাই মা, ভাই ছাগল নিয়ে চলে আসলো, আজকে বলে দিলে আমার কোনো সমস্যা না। ও বাবা, এমনি করে নবীকে আবার নিয়ে যেতে আরম্ভ করলো, আবার যাওয়া আসা শুরু, সাহস হয়ে গেছে সবার, মা বাপ ভাই বহিন সবার সাহস হয়ে গেল যে না, এ বাঘও খাবে না, সাপেও ছুবে না, এই জিনিস আলাদা জিনিস। বেরাদার আমার ভাইরা, আমার আব্বুরা, এভাবে আসা যাওয়া করে করতে 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 হঠাৎ একদিনের একটা ঘটনা, কি আমার নবী পাক সাহেবে লাউলাককে তিনজন সাদা সাদা একবারে কাফনের মতো সাদা পোশাক পরে আমার নবীকে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে গেল। মা বোনেরা একটু লক্ষ্য রাখবেন, ভাইয়েরা বাবুরা একটু খেয়াল রাখবেন, নবীকে তুলে নিয়ে চলে গেল, কোথায় গেল, পাহাড়ের দিকে। মা হালেমার বেটা বেরিয়ে দৌড়ল, এরা কারা, কোথায় বাড়ি কোথায় ঘর তা কিছু জানে না, বাঘে ছেড়ে দিল, সাপে ছেড়ে দিল, অন্যায় করলো না, ক্ষতি করলো না, এরা যে কি করবে চল দেখে যায়। দৌড়ে গেল, এবার দৌড়ে যাওয়ার পরে দেখছে বাবা মারাত্মক ক্ষতি, সেটা হলো কি ওইখানে শুইয়ে দিয়েছে বাবা নবী, দিয়ে নবীর পেটটা বাবা চিরে দিল, কেটে দিল, অপারেশন করে দিল। এটা কিন্তু সিনা চাক, কিন্তু এর আগে তো কোনদিন হয়নি, নতুন সিনা চাক। এরা ভাবছে নিশ্চয় এরা দুশমন আছে, নবীকে মার্ডার করার মনসা হয়তো পেটটা চিরে দিয়েছে। কিন্তু বাবা গো, আপনাকে টোটাল বলে দিই বাবা, কয়বার নবীর সিনা চাক হয়েছে বাবারা, আমার নবী পাক সাহেবে লাউলাকে কয়বার সিনা চাক হয়েছে আপনারাকে বলবো, এটা প্রথমবার হয়েছে, যার কারণে সবাই ভয়ে কম্পিত হয়ে গেছে। বেটারা বলল, ভাই বোনে বলল, দেখ দেখ এর সমাধান আমরা করতে পারবো না, কাড়াকাড়ি করতে পারবো না, তাড়াতাড়ি করতে পারবো না, মারামারি করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, চল দৌড়ে যায়। মাকে বলি, বাপকে বলি, আমার মা বাবারা দরকার হলে গা থেকে লোকজন চাটে নেবে, এদের কবল থেকে হাত থেকে আমার ভাইকে ছাড়িয়ে নেবে। একটা দৌড় মেরে গিয়ে মাকে বললেন, মা গো, আজকে সব থেকে বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ? বলল, সাদা সাদা পোশাক পরে তিনজন ব্যক্তি এলো আর আমাদের নবীকে তুলে নিয়ে চলে গেল। আর কি করলো? বলে এই পেটটা বুকটা চিরে দিল, কেটে দিল। এটাও দেখে আসলাম। বলুন কোন মা আর ধৈর্য ধরতে পারবে? পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবা ঠিক জায়গাতে এসে পৌঁছেছি। এবার আপনাদের চাও খাওয়া হবে আর এখান করে সিনা চাকের গজালটাও বলা হয়ে যাবে, নিশ্চিন্তে খান। এই বাবু তাড়াতাড়ি করো, ফাটাফাট দাও। সুবহানাল্লাহ। একজনাতে কাপ ধরিয়ে দাও লাইন করে, আর একজনাতে চা ঢালো, একজনে একটা করে কাপ বাহির করছে, আবার ওকে আবার চা দিচ্ছে, এতে দেরি হচ্ছে, তাড়াতাড়ি দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কি বলছে দেখুন, আলহামদুলিল্লাহ। দয়ার নবী গো কোন দেশে রহিলে